রহমান রহিম। হ্যালো ভিয়ার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঈদ পরবর্তী তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখাবো। সেটা হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ডস ব্যাখ্যা সহ। এই WH কোশ্চেন ওয়ার্ডটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই WH প্রশ্নটা পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসেই ইংরেজি প্যাসেজ, সিন আনসিন কম্প্রিহেনশন বা সিন আনসিন প্যাসেজের একটা প্রশ্ন থাকে 5 মার্কের। আস্ক অ্যান্ড কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে 5টা প্রশ্ন থাকে। সেই 5টা প্রশ্ন এইগুলো দিয়েই আসে। অতএব এগুলো যদি তোমরা ঠিক মতো জানতে পারো, ঠিক মতো বুঝতে পারো, কিভাবে প্রশ্ন করতে হয় সেটা জানতে পারো, তাহলে অবশ্যই কিভাবে উত্তর দিতে হয় সেটাও জানতে পারবা। খুবই তাই খুবই এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। প্রথম হচ্ছে যে WH কোশ্চেন ওয়ার্ডস ব্যাখ্যা সহ। প্রথমে আসো হোয়েন। হোয়েন মানে কখন। তোমাদের এতে যখন থাকবে হোয়েন, হোয়েন মানে কখন। এই কখন একটা সময় সম্পর্কে জানতে চাচ্ছে। কখন মানে সময় সম্পর্কে জানতে চাচ্ছে। ধরো তোমাদের প্যাসেজে থাকলো হোয়েন বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে শুধু ওই হোয়েনের জায়গা শুধু ওই 1971 সাল বা 1971 লিখে দিয়ে যা প্রশ্ন আছে বাকিটা লিখে দিলে তোমার কিন্তু ফুল মার্ক পাই যাবে ইনশাল্লাহ। তারপরে আসো হোয়াই। হোয়াই মানে কারণ। যে কোনো বিষয়ে একটা কারণ থাকে। প্যাসেজে তোমাদের কারণ উল্লেখ থাকবে। হোয়াই ইজ বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ হ্যাপেন, বাংলাদেশে কেন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, কি কারণ হয়েছিল, দেখবে যে ওই প্যাসেজে কারণটা জানা থাকবে। হোয়াইয়ের সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে বিকজ ইউজ করবা। বিকজ ইউজ করে শুধু কারণ কি কারণ সেটা লিখে দেবা, ইনশাল্লাহ তার তোমরা ভালো মার্কস পেয়ে যাবে। 3 নম্বর আসো হোয়াট। হোয়াট মানে কি। কি হচ্ছে তথ্য জানতে চাই। এক্ষেত্রে তথ্য জানতে চাই যে হোয়াট মানে কি, কোন বিষয় বা বস্তুর সম্পর্কে জানতে চাই। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। আবার জিজ্ঞেস করতে পারে তোমাদের, আমাদের যদি প্যাসেজ থাকে হোয়াট ইজ দি চিফ অ্যাডভাইজার ইন বাংলাদেশ, হু ইজ দি চিফ অ্যাডভাইজার ইন বাংলাদেশ, এরকম হোয়াট কোন বিষয় সম্পর্কে জানতে চাবে, তখন সেই বিষয়টা লেখাতে পারে, এতে বর্ণনামূলক করতে হবে। তারপরে আসো হুজ, কার, মালিকানা। এখানে মালিকানা দাবি করা হচ্ছে। এখানে মালিকানা বা এখানে হচ্ছে মালিকানা জানাতে কোনো কিছু বোঝানো হয়। প্রশ্ন যদি এরকম থাকে যে হুজ পেন ইজ দিস, এটা কার পেন, বলে ইটস মাই পেন, তাহলে হুজ বলতে মালিকানা যখন বোঝাবে তখন তোমরা সেখানে মালিকানা কে সেরকম উত্তর দেবা। তারপরে আসছে হচ্ছে হু। হু মানে কে, এর ব্যক্তি সম্পর্কে জানতে চাই। তোমাদের প্যাসেজে অনেক ব্যক্তি থাকবে, নাম থাকবে। এখানে দেখবে যে প্যাসেজে যদি বাংলাদেশ সম্পর্কে এখন বলা হয় তাহলে বলবো হু ইজ দি চিফ অ্যাডভাইজার ইন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে, তাহলে বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস বলবা। এরকম প্যাসেজে কিন্তু উল্লেখ থাকবে। হুর জায়গায়, এই হুর জায়গায় শুধু নামটা লিখবে, নামটা লিখে প্রশ্ন যা আছে তাই তুলে দেবো, ইনশাল্লাহ ভালো মার্ক পেয়ে যাবে। তারপরে আসো হাউ। হাউ মানে কিভাবে। হাউ মানে হচ্ছে কিভাবে, কোনো কাজ কিভাবে হয় বা কোন পদ্ধতিতে হয় জানতে হলেই প্রশ্ন করা হয়। এটা কোন কাজ কিভাবে হয় বা কোন পদ্ধতিতে হয় এটা জানতে এই প্রশ্ন করা হয়। না হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও, এই কোন ভাবে যাও, কোন পদ্ধতিতে হয়, এরকম যখন জিজ্ঞেস করে তখন সেটা বলা হয় হাউ। তুমি কিভাবে স্কুল যাও, আই গো টু স্কুল বাই স্কুল বাস, তুমি স্কুল বাসের মাধ্যমে স্কুলে যাও। এইগুলো একটু মনে রাখো। এটা মনে রাখার সহজের ছন্দ হচ্ছে, মনে রাখো হোয়েন কবে, হোয়ার কোথায়, হোয়াই বলো কেন হয়, হু হলো কে, হোয়াট হলো কি, হুইচ বেছে নাও, হাউ বুঝাই পদ্ধতি। তোমার যদি এটা বুঝতে রাখতে পারো ইনশাল্লাহ ভালো করতে পারবা। তারপর আমি যেভাবে বলে দিলাম সেভাবে দিলে তোমাদের মধ্যে মোটামুটি 100 অ্যান্সার হবে, মানে ফুল মার্কস অ্যান্সার হয়ে যাবে। তারপর যে এটাই যে যথেষ্ট তা না, তোমরা যারা ভালো আরো ভালো করতে চাও আরো একটু বেশি লিখে দেবা, তাহলে সমস্যা নাই। এটা মূলত যারা একটু কম বোঝে, কম পারতেছে অথবা কমন পড়তেছে না বা বুঝতে পারতেছে না, সেই ক্ষেত্রে এই পদ্ধতিগুলো অবলম্বন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই তোমার ভালো থেকো। আল্লাহ হাফেজ।